বরকাঠালে শান্তিকালী আশ্রমে নবনির্মিত সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্বোধন হয়েছে সোমবার। এদিন দুপুর আনুমানিক 2টা নাগাদ এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন আনুষ্ঠানিকভাবে এই মন্দিরের উদ্বোধন করেছে যোগী আদিত্যনাথ। এদিনে এই মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে ত্রিপুরা তথা দেশ বিদেশ থেকে বিভিন্ন সাধু সন্তরা উপস্থিত হয়েছিলেন এদিনে এই উদ্বোধনী মঞ্চে। এদিন মন্দিরে পূজার্চনা এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মন্দিরের শুভ সূচনা করেছেন যোগী আদিত্যনাথ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও এদিনে এই উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এবং অন্যান্যরা। এদিনে এই উদ্বোধনী মঞ্চ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় ছিল ত্রিপুরাতে নাস্তিকদের একটি পরিবেশ তৈরি হয়েছিল, বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করছে। অন্যদিকে যোগী আদিত্যনাথ গোটা ভারতবর্ষের ইতিহাস টেনে হিন্দু এবং সনাতনীদের অবস্থানকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা ত্রিপুরাতে প্রায় 35 বছর আমরা দেখেছি যাদের রাজত্বকালে ত্রিপুরাতে একটা নাস্তিকের পরিবেশ এখানে তৈরি হয়েছে। মনে হচ্ছিল ভগবান আছে কি নাই এরকম একটা অবস্থা হয়েছে। অথচ আমাদের তো আছে, আমাদের যারা পূর্বপুরুষরা তারাও দেখেছেন, আলোচনা হয়েছে। চারিদিকে মন্দির, আমরা মন্দিরে যাই, পূজা অর্চনা করি, কিন্তু এইরকম একটা বাতাবরণ করেছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, নিজেদের নাস্তিক, তো সমস্ত মানুষকেই একটা নাস্তিকের পরিবেশ এখানে তৈরি করেছে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা আমাদের বিশ্বাস করতে হবে, মানতে হবে। যখন উনি দায়িত্বভার সামলালেন, সারা ভারতবর্ষের মধ্যে আবার যেন একটা আস্তিকের যে পরিবেশ সেটা কিন্তু তৈরি হয়েছে। আমরাও সেই দিশায় ত্রিপুরা সরকার আমরা সব জায়গায় চেষ্টা করছি, যে কারণে আজকে এত সুন্দর একটা ভব্য কার্যক্রম এবং এত একটা সুন্দর একটা মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে। राष्ट्रीय स्वयंसेवक संघ ने इस खतरे को भांपा था 1925 में। राष्ट्रीय स्वयंसेवक संघ इस बात को जानता था कि अगर हम इसी प्रकार से कांग्रेस के द्वारा चलाई गई द्रव्य संधि का शिकार होते रहेंगे तो वे इस देश का विभाजन कराएंगे, हिंदुओं को कत्लेआम कराएंगे और फिर इस देश की परंपरा को, इस देश की संस्कृति को, इस देश की जातीय परंपरा को पूरी तरह नष्ट भ्रष्ट कर देंगे। और वह जो दुस्वप्न था वह सच साबित हुआ। कांग्रेस ने अपने स्वार्थ के लिए देश का विभाजन स्वीकार किया। यही नहीं है तो 1905 में बंग भंग के समय आपने देखा होगा, अगर उस समय बंगाल विरोध नहीं करता क्या स्थिति पैदा हुई थी, क्या करने की साजिश हुई थी। और उस समय भी ये लोग यही कार्य कर रहे थे। और राष्ट्रीय स्वयंसेवक संघ आज केवल भारत में ही नहीं, पूरी दुनिया के अंदर सरस्वती शिशु मंदिर और विद्या भारती के नाम पर हजारों शिक्षण संस्थानों का संचालन कर रही है। उसकी पहली विद्यालय की शुरुआत 1950 में गोरखपुर से होती है, इसलिए मुझे याद है गोरखपुर से इसकी शुरुआत होती है।